আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আজকে আমার মুরগির বয়স 9 দিন। তো 9 দিনে আমি আমার মুরগির যে খামার যে লিটারটা চেঞ্জ করে দিয়েছি সম্পূর্ণভাবে। আর 100 স্কোয়ার ফিট জায়গায় আমি মুরগি বাড়ি দিয়েছি ওই পাশ দিয়ে। তো শীতের রাত হওয়ার কারণে যেখানে বাজে রাত্র 2টা, আর আমি ছিলাম খামারে পানি দিতে, খাওয়া দিতে। তো শীত থাকার কারণে আমি মুরগিগুলোকে জায়গায় দিতে পারতেছি না, এই জন্য আমি অল্প জায়গার মধ্যে অল্প অল্প করে বাড়াই, অল্প অল্প করে রাখি। অতিরিক্ত জায়গা দিলে ঘর গরম করা কষ্ট, তাই আমি অল্প মানে আস্তে আস্তে জায়গা বলাইতেছি। আর এমনিতেও আমরা নর্মালিতে আস্তে আস্তে জায়গা বলাই, যেই পরিমাণে জায়গা লাগবে পরিমাণে জায়গা দিতেছি না, তার থেকে কম দিয়ে রাখতেছি, যাতে মুরগির বাচ্চাগুলো গরম থাকে। আর এমনিতে মুরগির বাচ্চাগুলো যে বোড়ার নিচে এসে জমায় থাকে, বা যে জায়গায় লাইট আছে ওই জায়গায় জমায় থাকে। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার বোড়ার নিচে যাতা করে দু একটা বাচ্চা মারা যায়নি এখন তৈরি। আরও খামারিদের আমি ভিডিও দেখলাম, তো অনেকে দেখতেছি যে খামারে মানে বোড়ায় নিচে বাচ্চাগুলো জমায় মারা যেতেছে। এর কারণ হতেছে ভাই, কিছুক্ষণ পর পর যদি আপনারা এই বাচ্চাগুলোকে লাড়া দিয়ে দেন, তাহলে দেখা যায় যে বাচ্চাগুলো সরে যায় বা খাবার খাইতে যায়, তাহলে আর এই সমস্যাটা হয় না। আর একটু তাপের বিষয় আছে, যদি আপনি বায়োসিকিউরিটিটা ঠিকমতো না দেন, ঠিকমতো যদি খামারে তাপ না দেন, তাহলে দেখা যায় বাচ্চাগুলো ঘুরিয়ে থাকবে। আর শীত থাকার কারণে যে ফুল তাপটা দিতে পারতেছি না, যতখানি লাগে তার থেকে একটু কম আছে, এই জন্য আর কি বাচ্চাগুলার এমন এক জায়গায় জমা হয়ে আছে। তো ভাই, আর যারা যুবক আছেন, মানে আমার মতো অল্প বয়সী আছেন, তরুণ উদ্যোক্তা, আপনাদেরকে বলো ভাই, মন দিয়ে কাজ করেন। দেখা যায় যে আপনি একবার লস খাইবেন, 2বার লস খাইবেন, 3বার লস খাইবেন, 4 বেলা গেলা, কিন্তু আপনি ঠিকই বুঝতে পারবেন যে আপনার কোথায় বলছিল, আপনার কোথায় সমাধান করতে হবে। ভাই, ভেঙে পড়া চলবে না আসলে ভাই। বিদেশ কোনো ধরনের সমাধান হতে পারে না মানুষের জীবনে। ব্যবসায়ী আমি দেখি সবচেয়ে বড় সমাধান। আর ব্যবসার মতো কোনো কাজই হয় না। নিজের কাজ নিজে করবেন, নিজের মতো থাকবেন। আর দেখা যায় যে বিদেশ গেলে পরিবার সাইরিয়া, সবাই সাইরিয়া, একা একা কাজ। আসলে ভাই, যারা থাকে তারাই বোঝে। তাই আমি সবাইকে বলতে চাই, বেশি করে তরুণদেরকে, যে ভাই ব্যবসার মধ্যে মনোযোগ দিন। হয়তো এবার আপনি মুরগির ফার্ম দেন, মৎস্য চাষে ঢোকেন, গরুর ফার্ম দেন, ছাগলের ফার্ম দেন, যে কোনো বা একটা দোকান দেন, মুদি দোকান দেন, যে কোনো কাজ করেন, তবুও কাজ করেন, বসে থেকে না। বসে থাকলে আপনার সময় যাবে, আপনার জীবন থেকে সময় চলে যাবে, ওই সময় আর আসবে না। তো এত ভাবার কিছু নাই, যাই করবেন কিছুদিন তার বিষয়ে মানে জানার চেষ্টা করবেন। আশেপাশে আপনাদের বড় ভাই ব্রাদার বা যার আছে পয় পরিচিত, যে ওই কাজটা যে আপনি করবেন, ওই রিলেটেড কিছু তার থেকে তথ্য নেবেন, যে কোনটা করলে ভালো হবে বা কীভাবে কী করেন। তো এই তথ্যটা নেওয়ার পর আপনারা শুরু করে দেন, অল্প দিয়ে শুরু করেন। একবারে আপনাদের অনেক অ্যামাউন্ট ঢালতে হবে এমন না, 5টা 10টা এরকম শুরু করেন, 100 দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ একদিন বড় কিছু হবে।